Hello friends, today I am going to talk about article and preposition. I hope it will be very helpful to all my viewers. Then without time wasting, let's begin. Grammar and vocabulary. Articles and prepositions. First of all, articles. Article means a and the. Article মানে বোঝায় এ অ্যান এবং দাকে, যেগুলি কি করে বাক্যের মধ্যে কোনো একটা জিনিসকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝাতে সাহায্য করে। দে আর অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভস। এগুলি হচ্ছে আসলে অ্যাডজেক্টিভস, but they have different of uses. An article determines how the references of a noun phrase is to be understand. মানে আর্টিকেল কি করে বাক্যের নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝাতে সাহায্য করে, যাকে আমরা ফ্রেজ বলে থাকি। যদি নাউন ফ্রেজ জিনিসটা কি, এটাকে আমাদের আগে বুঝতে হবে। আর্টিকেলের আসল কাজটাকে বুঝিয়ে তোলার জন্য। দা বার্ড, এটি হচ্ছে এখানে নাউন ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, দুটি ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে ফ্রেজ গঠন করে, যেগুলি কোনো সমাপিকা ক্রিয়া থাকে না। তাহলে এখানে দেখা যাচ্ছে দা বার্ড, পাখিগুলি, ওগুলিকে ডিটারমিনার হিসেবে একটি নির্দিষ্ট করে বোঝাতে সাহায্য করছে। কি করছে? তাদের নির্দিষ্ট করে বোঝাতে সাহায্য করছে। তার জন্য আর্টিকেল কি হচ্ছে? ডিটারমিনার। তার জন্য কি আর্টিকেল হচ্ছে? ডিটারমিনার। আর্টিকেল প্লাস নাউন হচ্ছে নাউন ফ্রেজ। এটা মডিফায়ার মতো কাজ করে, ডিটারমিনারের মতো কাজ করে। যেমন এ ক্যাট, এ ক্যাট, এখানে এটা হচ্ছে আর্টিকেল, ক্যাট হচ্ছে noun. So there are two types of articles: definite articles and indefinite articles. Definite article এর মধ্যে পড়ে হচ্ছে the, indefinite article এর মধ্যে পড়ে a and. Definite article মানে হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা, আর indefinite article মানে হচ্ছে কোনো জিনিসকে অনির্দিষ্টভাবে বলা। Uses and rules, এদের ব্যবহারগুলো একটু দেখি। এর ব্যবহারটা দেখি কেমন হয়। If any word starts with consonant, then generally a is applied. যদি কোনো ওয়ার্ড এ কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে সেখানে এ বসে। এ বয়, এ গার্ল, এ প্যাক অফ হাউন্ডস, লাইক দ্যাট। অ্যান এর ব্যবহার। If any word starts with vowel, যদি কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে সাধারণত কি বসে? অ্যান বসে। অ্যান আউল, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। কিন্তু এগুলির ব্যবহার ছাড়াও আমাদের কিছু ব্যতিক্রমও জানতে হবে, যেগুলি আর্টিকেলে ব্যবহৃত হয়। সেগুলি হচ্ছে, যেমন এর ক্ষেত্রে ব্যবহৃত হয় যদি ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতোই হয়, সেক্ষেত্রে অ্যান না বসে এ বসে। আবার অনেক সময় যদি ভাওয়েলের উচ্চারণটা, ইফ দ্য ভাওয়েল অফ ওয়ার্ডস ইজ প্রোনাউন্স লাইক এ ওয়া, যদি ভাওয়েলের উচ্চারণটা ওয়ার মতো হয়ে থাকে তাহলে সেখানে ওয়ার্ডের সামনে অ্যান না বসে এ। আবার অ্যানের ক্ষেত্রেও ব্যতিক্রম আছে। অ্যানের ক্ষেত্রে কি ব্যতিক্রম? ইফ কনসোনেন্ট ইজ প্রোনাউন্স অ্যাজ ওয়েল অ্যাজ ভাওয়েল, যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় কনসোনেন্টের কোনো ওয়ার্ডের প্রথমে, যদি কনসোনেন্টের উচ্চারণটা ভাওয়েলের মতো হয়ে থাকে সেক্ষেত্রে কি বসে? সেখানে অ্যান বসে। অ্যান অনেস্ট ম্যান, এখানে এইচ এর উচ্চারণ নেই, এখানে এখানে অ এর উচ্চারণ আছে, তার জন্য এখানে কি বসেছে? অ্যান বসেছে। দা হচ্ছে নির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝাতে সাহায্য করে। পৃথিবীতে কোনো জিনিস একটা আছে বা কোনো জিনিসকে নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহৃত হয়।
in things and something's definite person to be qualified by the articles the, which is one in the presence that is clearly referred by the article, by this article. Example, the Ganga, নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসলো, the Quran, the Gita, the COVID-19, the Himalaya, the Rajdhani Express, the sun, the person, etc. Our next point of view is preposition. Preposition হচ্ছে পার্ট অফ স্পিচ, মানে হচ্ছে আমাদের ইংরেজিতে সেন্টেন্সের একটি অংশ যেটা কি করে, which gives a great view of relationship among the words in the sentence. তাহলে কি করে, বাক্যের মধ্যে একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের সম্বন্ধ প্রকাশ করে। It takes place before a noun or a pronoun. দেখি নাউনের বা প্রোনাউনের আগে বসে থাকে। এক্সাম্পল, put the bag on the table. Put the bag on the table. ব্যাগটিকে টেবিলের উপরে রাখো, উপরে। এখানে অন হচ্ছে কি হচ্ছে প্রিপোজিশন, যে কি করছে টেবিলের সাথে ব্যাগের সম্পর্ক প্রকাশ করছে যে ওটি কোথায়। টেবিল হচ্ছে নাউন। তারপরে লাইনে যেমন দেখো, শুভম গোজ টু স্কুল। শুভম হচ্ছে নাউন, স্কুল হচ্ছে নাউন। তাহলে এখানে কি হচ্ছে, টু এর দ্বারা শুভম এবং স্কুলের মধ্যে সম্পর্কটা ফুটিয়ে তুলছে। শি লিভস উইথ হার প্যারেন্ট। এখানে শি এবং হার প্যারেন্টস কি করছে, উইথ, উইথ মানে সঙ্গে, এটার দ্বারা বাক্যটিকে সম্বন্ধ প্রকাশ করা হচ্ছে। এখানে নোটেবল কি, preposition may also govern other part of speech like that he walks about from here to there. Preposition governs adverb here and there. তাহলে কি preposition কাকে গভর্ন করতে পারে, অ্যাডভার্বকেও গভর্ন করতে পারে, মানে হচ্ছে সেখানে তাদেরকে মডিফাই করতে পারে। I have heard of this before now. I have heard of this before now. অফ এর দ্বারা এখানে কি করা হচ্ছে, বিফোরকে মডিফাই করা হচ্ছে। হি ইজ অ্যাবাউট টু গো। এখানে কি হচ্ছে, হি ইজ অ্যাবাউট টু গো। এখানে অ্যাবাউট, অ্যাবাউটকে ব্যবহার করা হচ্ছে টু এর সাথে। প্রিপোজিশন গভর্নস ইনফিনিটিভ। এখানে আবার কি করছে, প্রিপোজিশন ইনফিনিটিভকে গভর্ন করছে। আবার প্রিপোজিশন কি করছে, প্রিপোজিশন অলসো মে গভর্ন ফ্রেজেস অ্যান্ড ক্লজেস। ফ্রেজ মানেও শব্দগুচ্ছ, ক্লজ মানেও শব্দগুচ্ছ। ফ্রেজ মানে হচ্ছে যেগুলি অসমাপিকা ক্রিয়া থাকে, ক্লজ হচ্ছে সমাপিকা থাকতেও পারে নাও থাকতে পারে। এদেরকেও কি করছে, প্রিপোজিশন মে গভর্ন। হি ইজ ইগনোরেন্ট অফ হাউ টু সুইম। সে ইগনোরেন্ট করছে কীভাবে সাঁতার কাটতে হয়। প্রিপোজিশন গভর্নস ফ্রেজ। তাহলে এখানে ফ্রেজ হচ্ছে টু সুইম, এখানে ফ্রেজ হিসেবে কাজ করছে। আই টোল্ড এভরি ওয়ান অফ হোয়াট আই হ্যাভ হেয়ার। এখানে কী করছে, আই টোল্ড এভরি ওয়ান অফ হোয়াট আই হ্যাভ হেয়ার। হোয়াট আই হ্যাভ হেয়ার এটা হচ্ছে একটি ক্লজ। কি করছে, এটি অফের দ্বারা, এই প্রিপোজিশনটির দ্বারা আমরা একে গঠন করতে পারছি। ইট ডিপেন্ডস অন হাউ ইউ ডু ইউর ডিউটি। ইট ডিপেন্ডস অন হাউ ইউ ডু ইউর ডিউটি। তাহলে এখানে কি, প্রিপোজিশন গভর্নস ক্লজ, প্রিপোজিশন গভর্নস ক্লজ, হাউ ইউ ডু ইউর ডিউটি। এই অপ্রধান বাক্যটি হচ্ছে ক্লজ। এই ক্লজকে কি করছে, অনের দ্বারা গ্রহণ করা হচ্ছে, মানে কিভাবে কাজটি করতে হবে, মানে তার সম্বন্ধ প্রকাশ করছে। প্রিপোজিশনের বিভিন্ন ধরনের উদাহরণ আছে,
অন, ইন, আন্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আছে। বাংলার সাথে ইংরেজির মধ্যে সম্বন্ধ যেটা, সেটা আমরা প্রিপোজিশনে বুঝতে পারি কোথা থেকে? বিভক্তি থেকে। যেমন সেখানে শূন্য বিভক্তি, কর্তা, কর্ম, করণে তৃতীয়া, নিমতিতে চতুর্থ, এগুলো সবগুলোতেই কি বোঝা যায়? প্রিপোজিশনের ব্যবহারকে আমরা বুঝতে পারি। শি ইজ মাই মম, এখানে প্রিপোজিশন নেই, এটা হচ্ছে শূন্য বিভক্তি। কর্মে দ্বিতীয়া, কে এর প্রতি, এখানে টু এর দ্বারা আমরা কি বলি? শি গোজ টু স্কুল, দিকে কে আমরা বোঝাতে পারি? দ্য বুক ওয়াজ গিভেন টু অরিক, অরিককে আমরা দিকে বোঝাতে পারি। বাই, কর্ণে তৃতীয়া, দ্য অভিক, দ্য স্ন্যাক ওয়াজ কিল্ড বাই অভিক, অভিকের দ্বারা, অভিকের দ্বারা, বাই দ্বারা বোঝাচ্ছে। তারপরে কি করছে? নিমিত্তে চতুর্থ, জন্য, ফর, আই ওয়েট ফর হিম, এখানে জন্য কি করছে? জন্যের দ্বারা আমরা কি করছি? বাক্যের মধ্যে রিলেশনকে বুঝতে পারছি। অপাদানের পঞ্চমী, হইতে, থেকে, যে, অপেক্ষা, ফ্রম আর দেনের দ্বারা আমরা বুঝতে পারি। দ্য রেইন ফলস ফ্রম দ্য স্কাই। সম্বন্ধের ষষ্ঠী, অফ, অফের ব্যবহার হচ্ছে। দিস ইজ দ্য বুক অফ অভিক, এটা হচ্ছে অভিকের বই। হি লিভস ইন কলকাতা, অধিকরণের সপ্তমী, ইন, অ্যাট, এ, তে, এগুলোকে আমরা মডিফাই করতে পারছি, বাক্যের মধ্যে কোনো কিছুকে রিলেশন বোঝাতে পারছি। আই লিভ অ্যাট আলিপুরদুয়ার, দেয়ার ইজ লট অফ জুস ইন দ্য বোতল, তাহলে এখানে কি? অফ আর উপরটাতে অ্যাট, এগুলি হচ্ছে প্রিপোজিশন। আশা করি তোমরা সবগুলি খুব সহজেই বুঝতে পেরেছ। তাহলে শেষে বলাই যায় যে প্রিপোজিশন বাক্যের মধ্যে তার পার্ট অফ স্পিচের একটা খুব বড় ভূমিকা পালন করে। এবং ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ তোমাদের সকলকে।